আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরা আল কাহফ নাজিল করলেন? আলোচনা শুরু করে দিলাম। আমার বন্ধুগণ, মক্কার জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, মানুষেরা দলে দলে মুসলমান হয়। আবু জাহাল, উতবা, শায়বা, ওয়ালিদ, মুগীরা সহ বড় বড় কাফের বেঈমানেরা বহু চেষ্টা করে আল্লাহর নবীকে দমন করতে পারল না, ইসলামের দাওয়াত দেওয়া থামিয়ে দিতে পারল না, মানুষদেরকে মুসলমান বানায় ইসলাম প্রচার করা দমন করতে পারল না, থামায় দিতে পারল না। তারা চিন্তা করলো, এইভাবে যদি মানুষেরা মুসলমান হয়, ইসলাম যদি গ্রহণ করে, একদিন মক্কার মানুষেরা আমাদেরকে আর নেতা মানবে না, মুসলমানের সংখ্যা বেড়ে যদি যায়, আমি আবু জেহেলকে নেতা মানবে না। মুসলমানের সংখ্যা যদি বেড়ে যায়, আমাদের মূর্তি পূজা চলবে না, দেব দেবীর পূজা চলবে না, কাজে মুহাম্মদকে দমন করতে হবে। বহু ষড়যন্ত্র হয়ে গিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করতে পারে নাই। মামলা হামলা, জেল জুলুম, মারপিট কম হয় নাই। মুহাম্মদ থেমে যায় নাই, দমন হয়ে যায় নাই। কারণ মুহাম্মদ ইসলামের মিশন, ইসলামের ভিশন নিয়ে দুনিয়ার মধ্যে আসছে। কোনো অপশক্তি, কোনো পরাশক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করতে পারে নাই। আজও যারা মুহাম্মাদের উম্মত, মুহাম্মদ নবীর জানো অনুসারী, কোরআনের আন্দোলন থেকে, ইসলামী আন্দোলন থেকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন থেকে যুবকদেরকে মামলা দেওয়া হবে, হামলা দেওয়া হবে, জেল জরিমানা হয়ে যাবে, মায়ের পিট করা হবে, ঘর বাড়ির থেকে বের করে দেওয়া হবে। তারপরেও এই যুবকরা ইসলামী আন্দোলন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে, কালেমাত থেকে দূরে সরে যাবে না, যাবে না, যাবে না। এই যুবকদের রক্তের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। নতুন করে দেশ স্বাধীন হয়েছে। আবু সাঈদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের যুবকেরা একবার যদি ইসলাম ও কোরআনের জন্য রক্ত দেওয়ার সিদ্ধান্ত হয়, আল্লাহর কসম করে বলছি, বাংলার জমিনে ইসলামী আন্দোলন কায়েম হয়ে যাবে, আল্লাহর রাজ প্রতিষ্ঠিত হবে। কোন জালিম ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কাজেই আল্লাহর নবীকে দমন করার জন্য বহু চক্রান্ত, বহু সিদ্ধান্ত, বহু কৌশল চলে গিয়েছে। আল্লাহর নবীকে দমন করতে পারে সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই দমন হননি, কোনোভাবে ইসলাম ও কালেমার দাওয়াত বাদ দেন নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য নতুন চক্রান্ত করলো। দুইজন কাফেরকে পাঠিয়ে দিল মক্কা থেকে মদিনায়। সবাই বলেন কয়জন কাফের? আরো জোরে, জোর হলো না? নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত, তাফসীর ইবনে কাসীরের বর্ণনা। মনোযোগ দিয়ে শুনুন, এই দুইজন কাফের, নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত। কুরাইশ নেতারা বলল, শোনো, তোমরা দুইজন মদিনায় চলে যাও। আহলে কিতাবের বড় বড় আলিম, তাওরাত, জবুল যাদের, ইনজিল যাদের মুখস্থ, ওই সমস্ত আলেমদের কাছে যাও, ইহুদিদের বড় বড় পণ্ডিতের কাছে যাও, গিয়ে বলো মুহাম্মদকে দমন করতে চাই। মুহাম্মদ নাকি নবী, মুহাম্মাদের নবুয়তি আমরা মানি না, নবী বলেও স্বীকার করি না। মুহাম্মদ নাকি আখির জামানার পয়গম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাকি কোরআন নাজিল হয়, এটা আমরা মানি না। আচ্ছা, দুই একজন ওঠে, ব্যাপারটা কি? মাহফিল দিয়ে নষ্ট করে দিবে মনে হয় আজকে। কি ব্যাপার বুঝলাম না। আলোচনাটা শুরু করতে দেন তো, তারপর না ভালো না লাগলে চলে যান। ওনারা মনে হয় আবারও আসবে, পেশাবের চাপ আছে সম্ভবত। কথা বলে ঠিক কিনা? খুব মনোযোগ দিতে হবে। এই দুইজন কাফির চলে গেল মক্কা থেকে মদিনার মধ্যে, ইহুদিদের পণ্ডিতের কাছে চলে গেল। ডাক দিয়ে বলল, ইহুদি ভাইয়েরা, মুহাম্মদকে দমন করতে চায় আবু জেহেল, উতবা, শায়বা, কুরাইশ নেতারা আমাদেরকে পাঠিয়েছে।
মুহাম্মদ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাও। মুহাম্মদ নবী বলে আমরা মানি না, কোরআন নাজিল হয় এটা আমরা বিশ্বাস করি না। মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, মানুষদেরকে মুসলমান বানায়, আমাদের ধর্মের বিপক্ষে কথা বলে, এটা আমরা মানি না, মানতে পারি না, মানতে পারি না। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি না। ও ভাইয়েরা, কুরাইশ নেতারা আমাদেরকে পাঠিয়েছেন, আহলে কিতাবদেরকে বলা হচ্ছে আপনারা কিছু পরামর্শ দেন, কিছু প্রশ্ন দেন, যাতে করে মুহাম্মদকে দমন করা আমাদের জন্য সহজ হয়ে যায়। আহলে কিতাবের আলেমগণ বলল, শোনো, মুহাম্মাদের চলন বলন, হাঁটা চলা, লেন দেন, চেহারা সুরত, আমল আখলাক, কথাবার্তা কেমন একটু আমাদেরকে বলো। কারণ তাদের কাছে যে কিতাব আছে, ফ্লাক্সের মধ্যে রেখে দেন, লাগলে নেব ওখান থেকে। কারণ তাদের কাছে যে কিতাব আছে, তাওরাত, জবুর, এই ইঞ্জিল কিতাব, এই কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত লেখা আছে না নাই বলেন? সেজন্য ওই সমস্ত আহলে কিতাবের আলেমদের কাছে আসা। তারা যখন মুহাম্মাদের সব বিষয় জেনে ফেললো, শুনলো, তারা বলল যে তোমরা যা বলছো আমাদের কিতাবের সাথে মিল করে দেখলাম, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাফের বেঈমানেরা বলতেছে না, আপনি বললে হবে না, আমরা মুহাম্মদকে মানি না, মুহাম্মদ নবী নয়, এটা আমরা প্রমাণ করতে চাই, এর জন্য কি করতে হবে আপনি আমাদেরকে বলে দেন। নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত, দুইজন কাফেরকে ডাক দিয়ে ইহুদিরা বলল, শোনো 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 শোনো, এখন তোমরা মদিনা থেকে মক্কার মধ্যে ফিরে যাও, তিনটা প্রশ্ন তোমাদেরকে দিলাম, এই তিনটা প্রশ্ন গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করো। মুহাম্মদ যদি নবী হয়, মুহাম্মাদের উপর যদি কোরআন নাজিল হয়, তাহলে তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি মুহাম্মদ নবী না হয়, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তিনটা প্রশ্ন নিয়ে মদিনা থেকে মক্কার মধ্যে চলে গেল কুরাইশ নেতা আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগীরা, আবু লাহাব সহ যত বড় বড় কাফির ছিল, তাদেরকে ডাক দিয়ে বলা হলো, শোনো কুরাইশ নেতারা শোনো, ইহুদিদের পক্ষ থেকে তিনটা প্রশ্ন করা হয়েছে। বরং মুহাম্মদ যদি নবী হয় তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবে, আর যদি নবী না হয় কখনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। শোনো বেঈমানেরা, শোনো কুরাইশ নেতারা শোনো, আর করোনা দেরি, মুহাম্মাদের বাড়ি চলো তাড়াতাড়ি, এই তিনটা প্রশ্ন করে ফেলো। মুহাম্মদ যদি উত্তর দিতে না পারে, আজ থেকে প্রমাণ হবে মুহাম্মদ কোনো নবী নয়। আর যদি একবার প্রমাণ করতে পারি, তাহলে মুহাম্মাদের কালেমার দাওয়াত মক্কার জমিনে চলবে না, ইসলামের দাওয়াত মক্কার জমিনে চলবে না। মুহাম্মদ প্রকাশ্যে বাজারে ঘোরাফেরা করতে পারবে না, এলাকায় চলাফেরা করতে পারবে না। 144 ধারা জারি করে দেব। সবাই মিলে নবী মুহাম্মাদের বাড়ি চলে গেল, ডাক দিয়ে বলল, ভাতিজা তাড়াতাড়ি দরওয়াজা খোলো, কথা আছে তোমার সাথে। হঠাৎ করে অসময় অনেকগুলো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আঙ্গিনায় চলে আসলো, দরজার মধ্যে আঘাত করলো, ভাতিজা মুহাম্মদ কই? দরওয়াজা খুললে বলো, চাচা জান, হঠাৎ করে কেন আপনারা এতগুলো মানুষ আসছেন আমার বাড়িতে? বলে, কথা আছে তোমার সাথে। সুবহানাল্লাহ বলেন। নবী মুহাম্মদ বলল, কি কথা? আবু জেহেলেরা বলল, ও মুহাম্মদ, তুমি কি সত্যি নবী? যে হ্যাঁ আমি নবী। আমি পরবাস করি, ভাইয়ের কথাটা আগে শেষ হোক, কোন কথা? কি একটা অবস্থা, খুব মনোযোগ দিতে হবে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলা হলো, ও মুহাম্মদ, তুমি কি নবী? নবী মুহাম্মদ বলল, হ্যাঁ আমি নবী। তোমার কাছে কি কোরআন নাজিল হয়? হ্যাঁ আমার কাছে কোরআন নাজিল হয়। তুমি কি আখিরি জামানার পয়গম্বর? তিনি বলল, হ্যাঁ আমি আখিরি জামানার পয়গম্বর।
আমরা মানি না। সত্যিকার অর্থেই যদি তুমি নবী হও, তোমার কাছে যদি কোরআন নাজিল হয়, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমাদের প্রশ্ন আছে তিনটা। সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা মানবো তুমি নবী। আর যদি উত্তর দিতে না পারো রে, আপনি খান চাটা, আমি খাবো না, গরম পানি হলেই চলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করা হলো। সবাই বলেন কয়টা? ও মুহাম্মদ, এক নাম্বার প্রশ্ন, শোনো রে মুহাম্মদ, শোনো। ও মুহাম্মদ শোনো, কান খুলে শোনো। তোমাকে বলতে হবে আসহাবে কাহাফ কি, ওই গুহাবাসী সম্পর্কে তুমি কি জানো, কি তথ্য আছে তোমার কাছে, এটা এক নাম্বার প্রশ্ন। আল্লাহু আকবার বলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার প্রশ্ন, মানহুমুর রূহ, রূহ কি? এই রূহটা যখন মানুষের অন্তরের ভিতরে থাকে, দেহের ভিতরে থাকে, ততক্ষণ মানুষ জীবিত থাকে। এই রূহ যখন থাকে না রে, ওই মানুষটাকে নাম ধরেও ডাকে না, ওই মানুষটাকে লাশ বলে ডাকে রে মুহাম্মদ। ও মুহাম্মদ, তোমাকে বলতে হবে রূহটা কি, রূহ থাকে কোথায়, রূহুর সাইজ কত বড়, রূহটা চলে যায় কেমন করে, রূহটা দেখতে কেমন, সাইজ কেমন। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রে, তুমি যদি নবী হও তাহলে আমাদেরকে দুই নাম্বার প্রশ্নের উত্তর দাও, রূহ কি? তিন নাম্বার প্রশ্ন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তিন নাম্বার প্রশ্ন, যুলকারনাইন সম্পর্কে, বাদশাহ যুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো? তুমি কি জানো? তুমি কি জানো? বাদশাহ যুলকারনাইন শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, পৃথিবীর মধ্যে এমন কোন দেশ নাই, এমন কোন রাষ্ট্র নাই যে তিনি বিচরণ করে নাই, যে তিনি বেড়ান নাই। এই যুলকারনাইন সম্পর্কে তোমার কাছে কি তথ্য আছে? তামাম বিশ্ব তিনি কেমনে ভ্রমণ করলো, কেমনে এক পৃথিবী থেকে আর এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রের মধ্যে তিনি কেমনে চলে গেল? এটা হচ্ছে আমাদের তিন নাম্বার প্রশ্ন। সবাই বলেন তো কয়টা প্রশ্ন? মারাত্মক তিনটা প্রশ্ন। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি যদি নবী হও প্রশ্নের উত্তর দাও। নবী তো উত্তর জানে না। বলল কুরাইশ নেতারাও, চাচা জানেরা, এত বড় মারাত্মক কঠিন প্রশ্ন করেছেন আপনারা, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সবাই বলে উঠল, তুমি নাকি নবী? যদি নবী হও আল্লাহর কাছে জেনে নিয়ে উত্তর দাও। আল্লাহু জিবরাইল তো আসে না, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, শোনো, আমাকে একটা দিন সময় দেন, একটা দিন সময় দেন, আগামীকাল আপনাদের প্রশ্নের উত্তর দিব। আল্লাহু আকবার। বেঈমানেরা বলল, ঠিক আছে, একটা দিন দিলাম সময়। একদিন সময় দিয়ে সবাই চলে গেল, সকাল বেলা হয়ে গেল, আবার দিন শুরু হয়ে গেল। বেঈমানেরা আবার মুহাম্মাদের বাড়িতে চলে আসলো, ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আগামীকাল তো একদিন সময় নিয়েছিল রে মুহাম্মদ, একদিন তো হয়ে গেল, তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দাও রে মুহাম্মদ। নবী মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে পারে না। বলল, চাচা জানেরা, মারাত্মক তিনটা প্রশ্ন করেছেন, উত্তর তো আমার জানা নাই, আমি এখনো উত্তর জানতে পারি নাই গো চাচা যান, আমাকে আর একটা দিন সময় আপনারা দেন। বলল, ঠিক আছে, আর একদিন সময় দিলাম মুহাম্মদ, আগামীকাল আর কোনো সময় দেওয়া হবে না। একদল বলে সময় দাও, আর একদল বলে যে না, আজও সময় দেওয়ার দরকার নেই, একদিন তো পার হয়েছে, উত্তর দিতেই হবে। উত্তর দিলেই সে নবী, আর না দিতে পারলে নবী মুহাম্মদ কোনো নবী নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল, আবার 2 দিন হয়ে গেল, বেঈমানেরা আবার চলে আসলো, প্রশ্ন করলো, উত্তর দেন। নবী মুহাম্মদ উত্তর দিতে পারে না। 2 দিন পার হয়ে গেল, আর একদিন সময় ছিল, আর বেঈমানেরা সময় দেয় না। একদল বলে দেন সময় একদিন বাড়ায়া, আর একদল বলে যে না, আর সময় দেওয়া যাবে না।
তবে একদল রাগ হয়ে বলল, নবী ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, মাত্র একটা দিন সময় তোমাকে দিয়ে গেলাম রে আব্দুল্লাহর পোলা, আগামীকাল আর কোনো সময় দেওয়া যাবে না। আগামীকাল চূড়ান্ত যদি উত্তর দিতে পারো তুমি নবী, আর না দিতে পারলে তুমি নবী নও, তুমি ভুয়া নবী। নাউজুবিল্লাহ। 3 দিন হয়ে গেল, সবাই বাড়িতে চলে আসলো, ডাক দিল, আব্দুল্লাহর পোলা কই? ও মুহাম্মদ, দরওয়াজা খোলো, উত্তর দাও। নবী মুহাম্মদ উত্তর দিতে পারে না, চোখের মধ্যে পানি, শরীরটা ঘেমে গিয়েছে, চেহারাটা মলিন হয়েছে, কারণ 3 দিন হয়ে গেল, এখনো ওহী আসলো না, উত্তর দিতে পারলো না, উত্তর দিতে পারলো না। বেঈমানেরা রাগ হয়ে চলে গেল, নবী মুহাম্মদ আজ থেকে কালেমার দাওয়াত দিতে পারবা না, ও নবী মুহাম্মদ আজ থেকে ইসলামের দাওয়াত দিতে পারবা না, আজ থেকে তুমি প্রমাণ হয়ে গেল, আজ থেকে তুমি নবী নও, তুমি ভুয়া নবী। বেঈমানেরা চলে গেল, মক্কার অলি গলি দোকানপাট দিয়ে বলে দিল যে আসলে মুহাম্মদ কোনো নবী নয়, মুহাম্মদ ভুয়া নবী, আমরা প্রমাণ করে ফেলেছি। 3টা প্রশ্ন করেছিলাম, একটার উত্তর যেহেতু দিতে পারে নাই, প্রমাণ হয়ে গেল মুহাম্মদ কোন নবী নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে সারা রাইতে? ফজর নামাজ পড়বেন? বাপরে, 12টার আগেই শেষ করবো ইনশাল্লাহ, সর্বোচ্চ 12টা, এর মধ্যে যা হয়। কিন্তু ওটা করা যাবে না, এতক্ষণ কিন্তু খুব ডিস্টার্ব করছেন আপনারা। আমার কোনো মাহফিলে রেকর্ড নাই যে লোক উঠে যায়। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তুমি নবী নও, প্রমাণ হয়ে গেল। কাফের বেঈমানেরা চলে গেল। আবু লাহাবের স্ত্রী তো বলেই ফেলল, আমি আগেই বলছিলাম মুহাম্মদ কোনো নবী নয়। মুহাম্মাদের কাদের মধ্যে যখন জিন ভর করে, মুহাম্মদ নিত্য নতুন কথা বলে। আজ মনে হয় মুহাম্মাদের কাদের জিনটা চলে গিয়েছে, আর ভর করে না, মুহাম্মদ আর তোমাদের উত্তরও দিতে পারে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমি আগেই বলেছিলাম নবী মুহাম্মদ নবী নয়। এভাবে 7 দিন চলে গেল, 8 দিন চলে গেল, 10 দিন চলে গেল, 11-12 দিন চলে গেল, ওহী নাই, জিবরাইল নাই, কোরআন নাজিল হয় না। যে জিবরাইল সকালবেলা আসে, দুপুরবেলা আসে, বিকালবেলা, রাতের বেলা আসে। আজ 10 দিন পার হয়ে গেল, জিবরাইল নাই, জিবরাইল নাই, কোরআন নাজিল হয় না। 10 দিন পার হয়ে গেল, 11, 12, 13 দিন হয়ে গেল, 14 দিন হয়ে গেল। বিশ্বনবী তাহাজ্জুদের যায় নামাজের মধ্যে দুহাত তুলে কাঁদে, ও আল্লাহ, আমাকে বেঈমানের অপমান করলো আল্লাহ, ও আল্লাহ, আমি মুখ দেখাইতে পারি না, মক্কার বাহিরে যাইতে পারি না গো আল্লাহ, ও আল্লাহ, আমি বাহিরে যাইতে পারি না, কারণ আমি তাদের প্রশ্নের উত্তর দিতে পারি নাই গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নাম দিয়ে বললেন, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি রে, আমার মুহাম্মাদের কান্না আর সহ্য করা যায় না রে, মুহাম্মাদের অপমান আর সহ্য করা যায় না, যাও যাও যাও। বেঈমানরা 3টা প্রশ্ন করেছে, 3টা প্রশ্নের উত্তর নিয়ে এই মুহূর্তে দুনিয়ার মধ্যে চলে যাও। ও জিবরাইল, যাও যাও যাও, সূরা আল কাহাফটা নিয়ে তোমরা সবাই চলে যাও। একাই যাও না রে জিবরাইল, 70,000 ফেরেশতা নিয়ে 7 তবক আসমান ভেদ করে তাকবীর দিতে দিতে তোমরা চলে যাও দুনিয়ার মধ্যে, নবী মুহাম্মাদের বাড়িতে চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা উত্তরটা জানিয়ে দাও। জিবরাইল চলে আসলো, সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। আল্লাহর নবীর মনটা খারাপ, চোখের মধ্যে পানি, মুখটা মলিন। জিবরাইলের সাথে কিছুটা রাগ। জিবরাইল বলল, হুজুর, আমার কোনো দোষ নাই গো হুজুর, আমি তো বার্তা বাহক, আল্লাহর গোলাম। আল্লাহ পাক যখন পৌঁছায় দেন, পাঠিয়ে দেন, তখন আমি আসতে পারি। আল্লাহর অর্ডার ছাড়া আমি চলতে পারি না গো রাসূল, রাগ করবেন না গো রাসূল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, জিবরাইল রে, উত্তর পরে দাও, আগে তুমি বলো 15 দিন কেন আসলা না? জানার দরকার আছে না? উত্তর পরে, 3টা প্রশ্ন পরে, আগে বলো
এই 15 দিন কেন আসলো না, হয়েছেটা কি, কারণ কি? জিবরাইল ডাক দিয়ে বলল, নবী মুহাম্মদ, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও নবী মুহাম্মদ, আপনি কথা বলতে গিয়ে আপনি বলবেন না আমি আগামীকাল এটা করব, অমুক জায়গায় যাব, অমুক কাজটা করব, এটা বলবেন না গো নবী, এটা বলবেন না। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আপনি এভাবে বলতে পারেন না, এভাবে আপনি বলবেন না। বরং যদি বলতে হয়, যদি করতে হয়, যদি যেতেই হয়, তাহলে আপনি বলবেন ইল্লা আল্লাহ, বরং আপনি বলবেন ইনশাআল্লাহ। বরং আপনি কথা বলতে গিয়ে, ওয়াদা করতে গিয়ে বলবেন ইনশাআল্লাহ আগামীকাল উত্তর দিব, ইনশাআল্লাহ আগামীকাল ওই কাজটা করব, ইনশাআল্লাহ আগামীকাল অমুক জায়গায় যাব। বরং আপনি কথা বলতে গিয়ে স্লিপ অফ টান হয়ে গিয়েছিল, আপনি বলতে গিয়ে আপনি ইনশাআল্লাহ ভুলে গিয়েছেন। ইনশাআল্লাহ না বলার কারণে গো নবী, আমি জিবরাইলকে পাঠাই নাই, 15 দিন ওহীও পাঠাই নাই। আপনার কোনো অপরাধ নাই, ছোট্ট একটা ভুলের কারণে, একটা কথা বাদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন ওহী পাঠায় নাই। জোরে বলবেন না আল্লাহু আকবার। ওয়াজ কি চলবে? একজন উঠবেন না তো ইনশাআল্লাহ? সামনে যাচ্ছি, খুব মনোযোগ দেন যুবকরা। ও মুসলমানেরা, আমরা মুসলমান, আমাদের জবানের মধ্যে সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, ইনশাআল্লাহ নাই। এক মানুষের কেমন কিছু বিশ্রী ভাষা আছে, খারাপ ভাষা ছাড়া মানুষ কথাই বলতে পারে না, এমন মানুষ আছে না নাই? বউ বাচ্চা গ্রামবাসী সবাই অতিষ্ঠতে, ওটা মুখ না, ওটা কি ছাগল বলে কি না? শ্বশুর বাড়ির লোক বলে ছাগল, বউ বলে ছাগল। গালি ছাড়া কথা বলে না, এমন ফাহেসা কথা বলে এই এলাকার মধ্যে নাই। অন্য এলাকার কথা বলছি, আছে কয় কি কমন পড়ছে ওয়াজ আছে, আছে না? এই এলাকায় নাই, আছে সত্যি আছে। নাউজুবিল্লাহ। এই হাসে কেন? এদিকে আসো, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, এই ওয়াজ আর হবে না কালকে, আসেন। 1 লাখ টাকা দিয়ে বক্তা আনবেন, কিন্তু এই ওয়াজ পাবেন না ইনশাআল্লাহ। গান কবে, কেচ্ছা কবে, এখানে একটি, এখানে একটু, এখানে একটু, এরকম বলে চলে যাবে, কিন্তু এই ওয়াজ করবে না। কথা বলেন ঠিক কি না? ওয়াজটা এখনো শুরু করি নাই, শুরু করতে দেন না, এখনো তো শানে নজরুল আয়াত নাজিল হয়নি তো এখনো। এই এখানে আসবেন, এইদিকে আসো আমার বন্ধুগণ। জিবরাইল বলল, হুজুর একটা কথা বাদ দেওয়ার কারণে, স্লিপ অফ টান হওয়ার কারণে গো রাসূল আপনার কাছে ওহী আসে নাই, আমি জিবরাইলকে আল্লাহ পাঠান নাই, কোরআনের আয়াত নাজিল হয়নি গো রাসূল। ও আল্লাহর হাবিব, আপনি কুরাইশ নেতাদেরকে জানায় দেন, 3টা উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি গো রাসূল। ও রাসূল, বরং আপনি তাদেরকে জানায় দেন, প্রথম নাম্বার প্রশ্ন করেছিল তারা আসহাবে কাহাফ কি, আসহাবে কাহাফের ঐতিহাসিক ঘটনা জানতে চেয়েছিল তারা। আপনি বলতে পারেন নাই গো রাসূল, বরং আপনি তাদেরকে আসহাবে কাহাফের ঐতিহাসিক ঘটনা বর্ণনা করে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ও নবী, আপনি সত্যিকার ঘটনাটাই তাদেরকে শোনায় দেন। নাবাআহুম বিল হক, হক
সত্য এই ঘটনাটাই তাদেরকে শোনায় দেন। একদল যুবকের ঐতিহাসিক ঘটনা আপনি তাদের কাছে বর্ণনা করেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল ঈমানদার, আমি আল্লাহ পাক তাদের ঈমানগুলোকে বাড়ায় দিয়েছি। আরেকটু মনোযোগ দেন, 5 মিনিট। আল্লাহ রাসূলের জন্মের প্রায় 250 থেকে 300 বছর আগের ঘটনা। ঈসা নবী থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত কোনো নবী নাই, কোনো রাসূল নাই। ওই সময়ের মানুষগুলা গোমরাহ হয়ে গিয়েছিল, আল্লাহ ভুলে গিয়েছিল, নবী ভুলে গিয়েছিল, নিজেরাই মূর্তি বানায়া পূজা করা শুরু করে দিয়েছিল। ওই জামানার মানুষ তারা, ওই জামানার একজন বাদশা ছিল, জালিম বাদশা, স্বৈরাচার বাদশা, যার নাম দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই কিসের ইউনুস? কয় ইউনুস? ডক্টর ইউনুস শুনলে একেবারে জেল দিয়ে দেবে। ইউনুসের ওয়াজ করবে লাগছে এটা? কয় ইউনুস? দাকিয়ানুস, জালিম বাদশা দাকিয়ানুস, তদানীন্তন সময়ের স্বৈরাচার খুনি হাসিনার মতো। কথা বলেন ঠিক কিনা? একেবারে ওয়াজ খালি মিলায় নিবেন। ওই সময় দাকিয়ানুস ঘোষণা করলো তার রাষ্ট্রের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে প্রজা আছো যারা, আমার রাষ্ট্রের জনগণ শোনো, তারা শোনো, শোনো, কান খুলে শোনো, এলান করে দাও, মাইকিং করে দাও, পোস্টার আর ব্যানার দিয়ে দাও। আমার রাষ্ট্রের মধ্যে আল্লাহ বলা চলবে না, আল্লাহর ইবাদত করা চলবে না, নামাজ পড়া চলবে না, মসজিদ মাদ্রাসা থাকা চলবে না। মুসলমান পাবা যেখানে মারবা সেখানে, মসজিদ পাবা যেখানে ভেঙ্গে দিবা সেখানে, মাদ্রাসা পাবা যেখানে পুড়িয়ে দিবা সেখানে। আমার রাষ্ট্রের মধ্যে আল্লাহ বলনে ওয়ালা একটা লোকও যাতে না থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? দাকিয়ানুসের কথা অনুযায়ী প্রশাসনের কর্মকর্তারা এমন ভাবে জরিপ করা শুরু করে দিল, এমন ভাবে ডিউটি করা শুরু করলো, মুসলমান ধরে আর মারে, মুসলমান ধরে আর মারে, মুসলমান শূন্য রাষ্ট্র হয়ে গেল। এভাবে এক বছর, 2 বছর, 5, 10 বছর হয়ে গেল। রাষ্ট্রের মধ্যে মুসলমান নাই, আল্লাহ বললে ওলা কেউ নাই, আল্লাহকে সিজদা দেওয়ার মতো কেউ নাই। কিন্তু রাষ্ট্রের মধ্যে গোয়েন্দা ছিল যারা, সাংবাদিক ছিল যারা, দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মধ্যে যায়, তারা গিয়ে তথ্য নেয় কোথায় কি হয়। এইরকম তথ্য বের করতে করতে, খোঁজ করতে করতে 7 জন যুবকের সংবাদ তারা পেয়েছে, যে যুবকেরা আল্লাহকে মানে, আল্লাহকে সিজদা করে, কাজেই সেই যুবকেরা ঈমানদার মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন, একটা রাষ্ট্র, লক্ষ লক্ষ মানুষ, সেখানে ভয়ে কেউ আল্লাহ বলতে পারে না, বাধ্য হয়ে সবাই মূর্তি পূজা করে, বেঈমান হয়ে গিয়েছে সবাই। সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ বললেওয়ালা যখন লোক নাই, তখন 7 জন যুবকের আবির্ভাব হয়েছে, যে যুবকেরা আল্লাহকে মানে, যে যুবকেরা ঈমানদার, যে যুবকেরা মাথা নত করে তো একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে মাথা নত করে, পৃথিবীর কোনো পরাশক্তির কাছে আর জালিমদের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? বাদশাহকে বলল, জাহাবানা, জানেন কিছু? যে না তো জানি না। আপনার রাষ্ট্রের মধ্যে এমন 7 জন যুবকের সংবাদ আমরা পেয়েছি, যারা আল্লাহ বলে, আল্লাহর ইবাদত করে, তারা নাকি মুসলমান। এই কথা শুনে বাদশার মাথার মধ্যে মনে হয় আকাশটা ভেঙে পড়ল। রাগে অগ্নিশর্মা হয়ে বলল, এত বড় দুঃসাহসকার আছি, আমার রাষ্ট্রের মধ্যে থাকে, খায়, পড়ে, অথচ দেব দেবীর পূজা করে না, আমাকে সিজদা করে না। এমন মানুষকে আমি দেখতে চাই না। তাড়াতাড়ি তাদেরকে অ্যারেস্ট করো, তাদেরকে ধরো, পাকড়াও করো, নিয়ে আসো। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? দেখছেন? খুব মনোযোগ। দাকিয়ানুসের বাহিনীরা 7 জন যুবককে অ্যারেস্ট করলো, রাজ দরবারে নিয়ে আসলো।
রাজ দরবারে নিয়ে আসার পর জনসম্মুখে দাঁড় করায় দিল। চতুর্দিকে প্রশাসনের লোক, ফাঁসির কাষ্ঠ রেডি আছে, তরবারি রেডি, সব কিছু রেডি। 7 জন যুবককে ডাক দিয়ে বলল, ও যুবকেরা, তোমরা নাকি মূর্তি পূজা করো না, তোমরা নাকি আমাকে সিজদা করো না, তোমরা নাকি আমাকে মানো না, তোমরা নাকি এক আল্লাহর ইবাদত করো রে, তোমরা নাকি এক আল্লাহর ইবাদত করো, তোমরা নাকি এক আল্লাহকে সিজদা করো। সুবহানাল্লাহ বলে। যখন জালিমদের সামনে দাঁড়িয়েছে, প্রশাসনের সামনে যখন যুবকেরা দাঁড়িয়েছে, যুবকদের ভয় লাগার কথা ছিল, ভয়ে পেশাব করার কথা ছিল, ভয়ে কাদার কথা ছিল, ঘামার কথা ছিল। কিন্তু দেখেন আল্লাহ পাক বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। ও আমার হাবিব, কুরাইশ নেতাদেরকে আপনি সত্য ঘটনাটা জানায় দেন। 7 জন যুবককে যখন নেরস করা হলো, নিয়ে আসা হলো, ওই যুবকেরা সাধারণ কোন যুবক নয়। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক, যখন বাদশার সামনে দাঁড়িয়েছিল তখন তাদের ঈমান আরো বাড়িয়ে দিলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরো বাড়িয়ে দিলাম, ঈমান যেটা ছিল আরো বৃদ্ধি করে দিলাম, ডাবল করে দিলাম। আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। যাতে করে ঈমানের পাওয়ার থাকলে, যাতে করে আমার বান্দারা বেঈমানদেরকে যাতে ভয় না পায়, কথা বলতে যাতে কাঁপাকাঁপি না করে, কথা বলতে গিয়ে যাতে না কেঁদে দেয়। আমার ঈমানদার 7 জন যুবকের ওই যুবকদের ঈমানগুলো আরো বৃদ্ধি করে দিলাম। বাদশার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে ব্যর্থহীন কণ্ঠে তারা বাদশার জবাব দিল, বাদশার প্রশ্নের উত্তর দিল। জোরে বলেন আল্লাহু আকবার। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আমি সেই সময় যুবকদের অন্তরটা, কলিজাটা আরো বড় করে দিলাম। আল্লাহু আকবার বলেন। সাহস বাড়ায় দিলাম। তারা বাদশার সামনে দাঁড়ালো এবং ঘোষণা করলো। তারা কি বলল? আল্লাহ পাক সূরা কাফের মধ্যে বলছেন 14 নম্বর আয়াতে কারীমা, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'ু মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। বাদশার সামনে ব্যর্থহীন কণ্ঠে, উচ্চ স্বরে, সৎ সাহস নিয়ে তারা বলল, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের একজন রব আছে, আমাদের একজন আল্লাহ আছে, আমাদের আল্লাহ, আমাদের রব এই বিশাল আসমানটা বানিয়েছেন, এই বিশাল বিস্তীর্ণ জমিন বানিয়েছেন। কাজে ইবাদত যদি করতে হয়, আল্লাহ যদি মানতে হয়, ওই এক আল্লাহর ইবাদত করব, দুনিয়ার কোন অপশক্তির ইবাদত করি নাই, করব না, করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহ বিশাল আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, কাজে আমরা সেই আল্লাহর ইবাদত করব, দুনিয়ার কোন তাগুতের ইবাদত করব না, কোন মূর্তি পূজাকে সিজদা দেই নেই, দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শুনে বাদশার মাথার মধ্যে আসমান ভেঙে পড়লো। মনে হয় পায়ের নিচে মাটি নিয়ে এত বড় সাহস। এই যুবকেরা, এত বড় দুঃসাহস কেমনে পাও তোমরা? কি তোমাদেরকে সাহস দিল আমার সামনে কথা বলার এভাবে? তোমরা কি জানো যুবক, এই মুহূর্তে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলায় দিতে পারি রে যুবক।
এই মুহূর্তে তোমাদেরকে টুকরা টুকরা করতে পারি যুবক। এত বড় সাহস তোমাদের বাবা আগায় আসবে না, কেউ আগায় আসতে পারবে না। কাজে এত বড় সাহস তোমরা কেমনে পাইলা? আমি চাই না আমার রাজ দরবার রক্তাক্ত করি, এটা আমি চাই না। আমি চাই না তোমাদের মায়ের বুকগুলা খালি করি, এটা আমি চাই না রে যুবক। ওরে যুবক, ওরে যুবক, তোমাদেরকে সময় দেওয়া হলো 7 দিন। সবাই বলেন কয় দিন? জোর হলো না, আরো জোরে। মার্কাটা কি? বাপরে, ভোট তো সামনে না? গরম পানি দেন, কে আছে? যুবকেরা কই? ফেলাই দিয়ে গরম পানি দেন। প্রতিদিন কন্টিনিউ মাহফিল, রাতে তো ঘুম নাই, দিনের বেলা সব গোসল খাবার এলোমেলো হওয়ার কারণে গলাটা অনেকটা বসা। না, পানি, গরম পানি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলেন এই মুহূর্তে শেষ করি, আমিও বাঁচি, আপনারাও বাঁচেন। চলবে? লিল্লাহে তাকবীর। যুবকদেরকে ঘাড় ধাক্কা দিয়ে রাজ দরবার থেকে বের করে দেওয়া হলো। বাদশাহ দাকিয়ানুস বলল, যুবক, সময় কিন্তু 7 দিন। 7 দিন সময় দেওয়া হলো রে যুবক, বের হয়ে যাও। 7 দিন পর আবার আমার রাষ্ট্রে তোমরা ফিরে আসবে, আমার রাজ দরবারে তোমরা ফিরে আসবে। এই 7 দিনের মধ্যে ফিরে এসে তোমরা নিজেকে বেঈমান মুশরিক বলে দাবি করবে, অথবা তোমরা ইমানদার বলে দাবি করবে। তবে শোনো, এই 7 দিন পর ফিরে এসে যদি তোমরা আমাদের এই মূর্তিগুলাকে সিজদা না করো, আমার পায়ের মধ্যে যদি সিজদা না করো রে যুবক, ওরে যুবক শোনো, 7 দিন পর রাজ দরবারে জনসম্মুখে তোমাদেরকে টুকরা টুকরা করব, তোমাদেরকে হত্যা করব, ফাঁসির কাস্টে ঝুলাই দেব, তোমাদের গোস্তগুলা খুলে ফেলব। খবরদার রে যুবক, সময় দিলাম 7 দিন, বুঝে শুনিয়ে তারপর আসো। এসে তোমরা আমার কাছে স্বীকার করো যে তোমরা মুসলমান না, আল্লাহকে মানো, অন্তত এটা স্বীকার করো। যুবকেরা রাজ দরবার থেকে যখন বের হয়ে গেল, তার আগে কি বলল শোনেন। কত বড় সাহস হলে এরকম কথা বলতে পারেন? যুবকেরা বলছে, হ্যাঁ, উলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। যুবকেরা বলল, অতবার আমাদের জাতির লোকেরা, এই রাষ্ট্রের মানুষেরা যে মূর্তিগুলার ইবাদত করে, যা তারা যাকে ইলাহ মানে, খোদা মানে, এগুলো তো ঠিক নয়। আল্লাহু আকবার বলেন। অথচ একজন বিশ্ব জাহানের পালনকর্তা, বিশ্ব জাহানের রব স্রষ্টা আছে, তাকে বাদ দিয়ে আপনারা পূজা করেন, মূর্তি বানানো, রং দেন, মাটি দিয়ে, পোয়াল দিয়ে, রং দিয়ে, রশি দিয়ে, পিছনে একটা বাঁশ দিয়ে দাঁড় করায় দিয়ে তাকে আপনারা খোদা মানেন। নিজের গালের মধ্যে মাছি পড়লে মাছি খেদায় দেওয়া যার ক্ষমতা নাই, ওই ব্যক্তি মানুষের কল্যাণ কেমন করে করবে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা যে এই যে মূর্তি পূজাগুলো বানান, সিজদা করেন, এদের কাছে যে চান, এদেরকে যে ইলাহ মানেন, এটা কি ঠিক? অথচ বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ একজন আছে, যিনি আসমান বানিয়েছে, যিনি জমিন বানিয়েছে, যিনি আপনাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, যিনি একদিন মরণ দিবে, যিনি একদিন মরণ থেকে মানুষদেরকে আবার জীবিত করবে, হাসরের ময়দান কায়েম হবে, হয় জান্নাত হবে না হয় জাহান্নাম হবে। অথচ আপনারা নিজেই খোদা বানালেন, সেই খোদাকে আপনারা মানেন। আল্লাহ যে আমাদের আল্লাহ, আল্লাহ যে আমাদের স্রষ্টা, আল্লাহ যে আসমানের মালিক, জমিনের মালিক, এই প্রমাণ আমাদের কাছে আছে, দলিল আমাদের কাছে আছে। আপনারা যে মূর্তি বানায়া সিজদা করেন, খোদা মানেন, এর কি প্রমাণ আমাদের কাছে আছে? আলাইহিম বিসুলতানিন বাইয়িন,
এর কোনো প্রমাণ নাই, কোনো দলিল আপনাদের কাছে নাই। বরং আপনাদেরকে যদি বলা হয় আপনারা কেন মূর্তি পূজা করেন, কেন তাদেরকে ইলাহ মানেন, বরং আপনারা এটাই বলবেন আমার বাবা করেছিল আমি করি, আমার দাদা করেছিল তাই আমি করি, আমার পর দাদা করেছিল তাই আমি করি। আসলে সুস্পষ্ট কোনো দলিল আপনাদের কাছে নাই। আলাইহিম বিসুলতানিন বাইয়িন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা ছাড়া কোনো উত্তর তাদের কাছে আছে? জোরে বলেন আছে? এই কথা ছাড়া তাদের কাছে কোনো উত্তর নেই। যুবকেরা সেই কথাটা বলল, আপনারা যে মূর্তিগুলাকে খোদা মানেন, এগুলো যে আপনাদের খোদা, আপনাদের কাছে কি প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। আল্লাহু আকবার বলেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যুবকদের কথা। যুবকেরা সাহস নিয়ে হিম্মত নিয়ে বলে ফেলল, ফামান যালামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহু আকবারের আওয়াজ নেই, জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি সবচাইতে বড় জালিম, যে ব্যক্তি আল্লাহকে মিথ্যারোপ করে, আল্লাহকে মানে না তো মানে না, আল্লাহ যে স্রষ্টা, আল্লাহকে স্রষ্টা না মেনে নিজে মূর্তি বানাইলো, সেই মূর্তিকে স্রষ্টা মানে, ওই ব্যক্তির চাইতে জালিম আল্লাহর দুনিয়ায় আর নাই। কাজে আপনারা যে কাজটা করেন, আপনারা জালিম ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? কত বড় সাহস! وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأَوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। বের হও, 7 দিন তোমাদেরকে সময় দেওয়া হলো। যুবকেরা কি বলছে? রাজ দরবার থেকে বের হয়ে গেল। আর যুবকেরা বলল, আল্লাহ ছাড়া তারা যাদের পূজা করে তাদের সাথে আমরা নাই। এই মুহূর্তে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যুবকেরা যখন রাজ দরবার থেকে বের হয়ে গেল, শুনুন, যুবকেরা বাড়িতেও যায় নাই, বন্ধুর বাড়িতেও যায় নাই। কোথায় যাবে তারা? বাড়িতে গেলেও বাবা মাও তো মুশরিক, বন্ধুর বাড়িতে গেলে তারাও তো মুশরিক, পাশের গ্রামে গেলে তারাও তো মুশরিক। সবাই তো বাদশার লোক, সব জায়গায় তো বাদশার প্রশাসন আছে। বিগত 16 বছর সব জায়গায় আওয়ামী লীগের লোক। 3 জন হুজুর একসাথে বসে একটা রং চা খাইতে পারি নেই, মজা করে। হুজুর কি ব্যাপার এত রাইতে মডার্ন মরে? ব্যাপার কি? ফোন দেবো নাকি? ভ্যান আসবে নাকি? বলি ভাই না, আমরা যাবার লাগছে এখন। আর মাহফিল করে দাঁড়ার সুযোগ পাইনি। গতকাল রাত 2টা-3টার সময় প্রায় আমরা 10 জন আলোচক, সাতক্ষীরা, ঢাকা, সিলেটের, মানে উত্তর অঞ্চলে সবার প্রোগ্রাম, সাধারণত প্রোগ্রাম শেষ করে রাত 2টা বাজে আমাদের মডার্ন যেতে যেতে। কেউ নীলফামারী থেকে, কেউ পঞ্চগড় থেকে, আমি গেছি আরেক জায়গার থেকে। আমার প্রোগ্রাম ছিল কাউনিয়া, সেখান থেকে আমরা গিয়ে চাটা খাইতে ওরা চলে আসছে। আড্ডা যাইতেই মন চায় না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সবাই বড় বড় বক্তা, ওদেরকে সিরিয়ালে পাওয়া যায় না। আসলো, হাফিজ কি খাবা বলো, চলো চায়ের দোকানে। 2-3 জন নিয়ে যা চা খাওয়াইলো, হাঁসের ডিম খাওয়াইলো, মিষ্টি খাওয়া, ভাই মিষ্টি খেলে তো গলা বসে যাবে, কি খাবা বলো, ফল খাও। এই যে তাদের আদর ভালোবাসা, আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ কথা বললাম, নির্ভয়ে কথা বললাম। যদি আওয়ামী লীগ থাকতো, ওরে বাপরে বাপ, হুজুর তাড়াতাড়ি পালান, সাতক্ষীরের বক্তা রাস্তা ধরো, রংপুরের বক্তা বাড়ির যা শত। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা অবস্থা চলে গিয়েছে আমাদের, এই অবস্থা যাতে আর না আসে, এই অবস্থা যদি আবার ফিরে আনেন তাহলে এটা দায়ী থাকবেন আপনারা। কথা বলেন ঠিক কিনা? এর বেশি কিছু আমি বলতে পারবো না। ওটে কে? কারণ কি, শেষ করতেছি তো আমি, ওয়াজ বেশিক্ষণ করবো না। পোষাবেন চাপ না? ও আচ্ছা আচ্ছা, দেন ছাড়ি দেন, কমা তো যায় না, বেসামাল হইলে ভেজাল।
খুব মনোযোগ দেন। এবার যুবকেরা যখন রাজদরবার থেকে বের হয়ে গেল, এই ঘটনা কোনো কিচ্ছা কাহিনী বানোয়াট নয়, কোরআন থেকে বলতেছি, কোরআনের বাইরে কথা বলতেছি, কোরআনের আয়াত পড়তেছি আর ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। এর চাইতে উত্তম ঘটনা, এর চাইতে উত্তম কিচ্ছা গল্প আর দুনিয়ার মধ্যে থাকতে পারে? যুবকেরা বের হয়ে গেল, 7 জন যুবক, বর্ণনায় আসছে তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা। মুফাসসিরিন ইকরাম বলে, কেউ বলে 7 জন, আবার কেউ বলে 8 জন। মারাত্মক একটা ঘটনা আছে এখানে, আরো শোনেন, মনোযোগ দেন। 7 জন যুবক যখন, যুবকের টিম যখন রাজদরবার থেকে বের হলো, একজন আর একজনকে বলে, কি করা যায় দোস্ত, বাড়ি তো যাওয়া যাবে না, বন্ধুর বাড়িতেও যাওয়া যাবে না, কোথায় যাই? 7 জন যুবক কি করলো? وَإِلَى الْكَهْفِ يَنشُرُ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। 7 জন যুবক বের হয়ে বলল, 2 চোখ যেদিকে আমাদের যায় সেদিকে যাব। আল্লাহর উপর ঈমান আনার কারণে আমাদের উপরে জুলুম, আল্লাহকে আল্লাহ মানার কারণে আমাদের উপরে জুলুম, আল্লাহকে আল্লাহ মানার কারণে আমাদেরকে মারতে চায়, রক্তাক্ত করতে চায়, টুকরা টুকরা করতে চায়। চলো না রে ভাই, চলো না রে ভাই, বাড়িতেও যাব না, বাদশার দরবারেও যাব না, ওই আল্লাহর উপর ভরসা করে সামনে হাঁটতে থাকি। আমরা যদি হাঁটতে থাকি, আল্লাহ অবশ্যই আমাদের উপর রহম করবে। ইমানদারেরা, বান্দারা যদি 1 পা আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ 10 হাত অগ্রসর হয়। কথা বলেন ঠিক কি না? যুবকেরা চলে গেল। যুবকেরা আবার কি বলবে? যুবকেরা চলতেই লাগলো, চলতেই লাগলো। চলতে চলতে যুবকেরা একটা গুহা দেখতে পেল। প্রায় সকাল হয়ে যাচ্ছে, ফজরের আজান দিয়ে দিবে। ফজরের আজান দিলে তো কাফের বেঈমানদের কাছে খবর চলে যাবে, দাকিয়ানুসের কাছে। এই যুবকেরা বাড়িঘর ছেড়ে পালাইছে, মানে আপনাকে মানে না, বাপ মাকেও মানে না, কারণ বাপ মাও তো মুশরিক। এই সংবাদ যদি রাজদরবারে যায়, 7 দিন তো সময় দিবে না, বরং আজকে ধরে নিয়ে যাইতে দেরি হবে, জবাই করতে দেরি হবে না। কি করা যায়? সকালবেলা হয়ে যাচ্ছে, সূর্যটা উঠে যাবে, সুবহে সাদেক প্রায়। সকাল হয়ে গেলে বাঁচার কোনো উপায়। সামনে একটা গুহা, পাহাড়ের নিচের মধ্যে একটা গুহা, জঙ্গল দিয়ে ভরা, মাকড়সার জাল দিয়ে ভরা, যাইতেই ভয় লাগে। পিছনে কে কথা বলে দেখছেন? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেই, যে বিষয় ডিস্টার্ব করতেছে তো। যুবকেরা গুহার ভিতরে ঢুকলো, কারণ তারা চিন্তা করলে এই মুহূর্তে আর কোথাও যাওয়া যাবে না, বরং আজকের রাতটা, আজকের দিনটা, রাতের বেলা তো হেঁটে হেঁটে আসছি বহুদূর, কারো বাড়িতে যাওয়ার তো কোনো উপায় নেই, বরং এই গুহার মধ্যে আমরা দিনটা অন্তত আশ্রয় নেই। আবার যখন রাত শুরু হয়ে যাবে, আবার রাতের বেলা আবার হাঁটতেই থাকবো, 2 চোখ যদ্দূর যায়। আল্লাহু আকবার কোন। যুবকেরা আশ্রয় নিল, কিন্তু মজার ঘটনা, 7 জন যুবক হাঁটে, 7 জন যুবকের সাথে একটা কুকুরও হাঁটে। কুকুর ভালো না খারাপ? জোরে বলেন। চিন্তা করলাম, আমরা তো এমনি ভয়ে আছি, পালাচ্ছি আমরা, কারণ আমরা আমাদের ঈমান নষ্ট করব না, জান দিলে দিব, ঈমান নষ্ট করব না। কথা বলেন। কুকুর তাদের তাড়া করতেছে, তাদের পিছে পিছে আসতেছে, তাদের শিকারী কুকুর। যুবকেরা ঢেল দেয়, লাথি দেয়, ধুর ধুর করে, সেই করে, কুকুর যায় না, কুকুর যায় না। সুবহানাল্লাহ বলেন। এই কুকুরটাও যুবকদের সাথে সাথে যায়। যতগুলা প্রাণী আছে তার মধ্যে নিকৃষ্ট প্রাণী কুকুর, অথচ বর্ণনার মধ্যে আসছে এই 7 জন যুবক জান্নাতের মধ্যে যাবে। 7 জন যুবক জান্নাতের মধ্যে শুধু যুবকেরা যাবে না, যুবকদের সাথে এই কুকুরটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ কুকুরটা সেদিন ঈমানদারের পক্ষ নিয়েছিল,
জালিমদের পক্ষ নেয় নাই, ইমানদারদের সাথে সাথে কুকুর পর্যন্ত চলে গিয়েছিল, ইমানদারের পক্ষ নিয়ে চলে গিয়েছিল। এখান থেকে বোঝা গেল একটা কুকুরও ইমানদারের পক্ষ নেয়, আলেমদের পক্ষ নেয়, কোরআনওয়ালাদের পক্ষ নেয়। আর আপনি মুসলমান আশরাফুল মাখলুকাত, আপনি কেমন করে মুসলমানের বিপক্ষে অবস্থান করেন? আপনি কেমন করে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে কাজ করেন? বোঝা গেল ওই কুকুর আপনার চাইতে ভালো, ওই কুকুর আল্লাহর জান্নাতে যাবে, আপনি কুকুরের চাইতে নিকৃষ্ট, আপনি জালিমদের দোষর, আমেরিকার দোষর, ভারতের দালাল, আপনার চাই জাহান্নামে হবে, জান্নাতে হবে না। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আছে আপনাদের? দেখেন মজার ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বলছেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا الله أكبر আরো আস্তে কোন। ইমানদারেরা যখন গুহার ভিতরে আশ্রয় নিল, তখন ইমানদারেরা ভয়ে আতঙ্কে আল্লাহর কাছে দোয়া করলো। ইমানদারদের যখন পিঠ যখন দেওয়ালের মধ্যে ঠেকে যায়, একজনের কাছে চায়, তিনি কে? ইমানদারেরা দোয়া করলো, কি দোয়া করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল কাহাফের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ও বিশ্বজাহানের আল্লাহ, ও বিশ্বজাহানের মালিক, আমরা অসহায়, আমাদেরকে সাহায্য করার মতো কেউ নাই, গুহায় আশ্রয় নিয়েছি গো আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রহমতের কোলে আশ্রয় দাও। আমাদের ব্যাপারে যা সিদ্ধান্ত গো আল্লাহ, আমরা সিদ্ধান্ত নিতে পারবো না গো আল্লাহ। ও আল্লাহ, আমাদের সিদ্ধান্তগুলা আপনি নিয়ে নেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, আপনার যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তর মধ্যে আমরা অটল থেকে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কাজে আমাদের এই ব্যাপারগুলা দায়িত্ব আপনি নেন, সব ঠিকঠাক করে দেন। দায়িত্ব কার উপরে দিল? আল্লাহর উপরে। জোরে বলেন আল্লাহর উপরে। নিজেদের দায়িত্ব আর নিজের কাছে নাই, দায়িত্ব কার হাতের মধ্যে সুপর্দ করে দিয়েছে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ইমানদারেরা, একটা রাষ্ট্র সবাই যখন বেঈমান হয়ে গেল, মুশরিক হয়ে গেল, রে বান্দারা, তোমরা 7 জন যুবক আমার কাছে ঈমান আল্লাহ, আমার প্রতি ঈমান আল্লাহর যুবক, আমার কাছে আশ্রয় চেয়েছো, তোমাদের সব ব্যাপারগুলো আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছো। বান্দারা রে শোনো, যার আল্লাহ আছে, দুনিয়া তার বিপক্ষে গেলেও তাদের ক্ষতি কেউ করতে পারবে। ও যুবকেরা শোনো, তোমাদের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। শুধু দায়িত্ব নিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে সুন্দর করে বলছেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবকেরা, গুহার মধ্যে আশ্রয় নিয়েছ, দায়িত্ব যেহেতু আমাকেই দিয়েছ। ও যুবকেরা, আর করো না দেরি, একটু শুয়ে পড়ো তাড়াতাড়ি। সারাদিন সারা রাত হেঁটে হেঁটে পায়ের মধ্যে ব্যথা, শরীরের মধ্যে ব্যথা, ক্লান্ত শরীর নিয়ে যুবকেরা যখন একটু শুয়ে পড়েছে, আল্লাহর কাছে দোয়া করে যখন শুয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুহার ভিতরে ঘুম পাড়ায় দিয়ে
দিয়েছে, কেমন করে ঘুম পাড়ায় দিয়েছে। একটা বাচ্চা যখন ভয়ে আতঙ্কিত হয় কান্না করে, মা ভালো জানে বাচ্চাটাকে এখন ঘুম পাড়াইতে হবে। বুকের মধ্যে মাথাটা দিয়ে মা জননী পিঠের মধ্যে বাচ্চাটাকে থাপড়ে দেয়, বোলায় দেয়, থাপড়াইতে থাপড়াইতে গল্প শোনাইতে শোনাইতে বাচ্চাটাকে মা যখন ঘুম পাড়ায় দেয়, আল্লাহ বলে, ও আমার বান্দারা রে, তোমাদের মায়ের মোহাব্বত এক প্রকার, আর তোমাদের মায়ের মোহাব্বতের চাইতে আমি আল্লাহর মোহাব্বত 99 ভাগ বেশি রে বান্দা। দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, আমি জানি তোমাদেরকে কি করতে হবে রে বান্দা। ক্লান্ত শরীর, শ্রান্ত শরীর, ও বান্দারা তোমরা একটু শুয়ে পড়ো। ইমানদারেরা যখন গুহার ভিতরে শুয়ে পড়ল, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পিঠের মধ্যে থাপড়িয়ে থাপড়িয়ে আমার রহমতের হাত দিয়ে তাদের পিঠের মধ্যে থাপড়িয়ে থাপড়িয়ে তোমাদের মা তোমাদেরকে যেমন করে ঘুম পাড়ায় রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের কোলে থাপড়িয়ে থাপড়িয়ে তোমাদেরকে আমি আল্লাহ পাক গুহার ভিতরে ঘুম পাড়ায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছে, ও আমার হাবিব, এই ঐতিহাসিক ঘটনা আপনি আরো জানুন, আরো শুনুন। وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। আল্লাহু আকবার বলেন। ও আমার হাবিব, আপনি যদি ওই গুহাবাসীদের কাছাকাছি যেতেন, গুহার মুখের মধ্যে যদি আপনি নিজেও যেতেন, ও আমার হাবিব, ওই গুহার ভিতরের যুবকদেরকে দেখলে আপনি আতঙ্কিত হতেন, আপনি ভয় পেতেন। কেন ভয় পেতেন জানেন? যুবকেরা ঘুমায়েছিল বটে, আমি আল্লাহ পাক তাদের চোখের মধ্যে ঘুম দিয়েছি। দুনিয়ার মানুষেরা ঘুম যখন আসে চোখ দুইটা বন্ধ হয়, আর আমার ইমানদার যুবকেরা যখন গুহার ভিতরে ঘুমিয়েছে, আমার বান্দাদের চোখ দুইটা বন্ধ হয় নাই। তারা ঘুমিয়েছিল বটে, কিন্তু তাদের চোখ দুইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছিলাম। শুধু খুলে রাখি নাই, এইরকম এত বড় বড় করে তাদের চোখ দুইটা রেখে দিয়েছিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার হাবিব, এই দৃশ্য যদি আপনি স্বচক্ষে দেখতেন, তাহলে আপনি আতঙ্কিত হতেন, আপনি ভয় পেতেন। মানুষের চোখ দেখে যখন চোখ রাঙ্গায়, আমরা বলি না চোখ গন্ডায়, যখন চোখ রাঙ্গায়, চোখ যখন বড় বড় করে কেউ রাগ হয়, ওই রাগী মানুষের সামনে আর থাকা যায় না, ভয় লাগে। আছে না না এরকম মানুষ? বলেন। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, ও আমার হাবিব, আমার ওই যুবকদেরকে যদি আপনি দেখতেন, এত বড় বড় চোখ তাদের ছিল, আপনি ভয়ে পালিয়ে যেতেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন কি ব্যাপার, ওয়াজ বোঝেন না? না বোঝেন? জোরে বলেন আল্লাহু আকবার। আর কয় মিনিট, কয়টা বাজে? সময় শেষ কিন্তু আমার, আর আছে 11 মিনিট না? 11 মিনিটে শেষ হবে ইনশাআল্লাহ। খুব মনোযোগ, একেবারেই মনোযোগ দেন। এলোমেলো কোনো কথা বলছি আমি? কোরআনের এই কিচ্ছা, এই ঘটনা কোথায় পাবেন আপনারা বলেন? এভাবে কে শোনাবে আপনাদেরকে? সম্মানিত বন্ধুগণ, আল্লাহর হাবিব বলছেন, এই কয়জন যুবক উঠলো, ব্যাপারটা কি? মোবাইলের নেশা ধরছে নাকি বিড়ি টিড়ি খাইবে আল্লাহ জানে। ঘটনা তো কেবল মাঝামাঝি গেছি, এটা না শুনলে কি ঘুম ধরবে আপনাদের বলেন তো? বুড়ো মানুষগুলো বসে আছে, ওদের বলে পেশাব বাড়াইলে কি ডায়াবেটিস নাকি? খবরদার, এদেরকে মেয়ে দিবেন না, কেউ ওই যুবকদেরকে মেয়ে দিবেন না। বেটিক বিয়ে দিলে কিন্তু বিপদের মধ্যে পড়বেন। কয়া দিলাম। খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব,
আপনি যদি যুবকদের দিকে তাকাতেন আপনি আতঙ্কিত হইতেন, ভয় পাইতেন। তার মানে আল্লাহ পাক বুঝাইতে চায় ভুল ক্রমে যদি বেঈমানেরা দাকিয়ানুস বাদশার লোকেরাও যদি গুহার মুখের মধ্যে এসে যায়, তারা ধরার সাহস তো করবে না গো রাসূল, বরং তাদের চোখ দেখে তারা ভয় আতঙ্কিত হয়ে দৌড় দিবে। আল্লাহু আকবার। শুধু কি তাই? ওই যে কুকুরটা, সেই কুকুরটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেন নাই। আল্লাহ পাক বলছেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রুবা। ও আমার হাবিব, এই 7 জন যুবকের সাথে একটা কুকুর ছিল। এই কুকুরটা যদি আপনি দেখতেন আপনি ভয় পাইতেন। কেন গো জানেন? যুবকেরা একটু গুহার ভিতরে যখন ঢুকে গিয়েছিল, কুকুরটা যুবকদের সাথে ভিতরে একেবারে ঢুকে যায় নাই। এই কুকুরটা যুবকদেরকে পাহারা দেওয়ার নিয়ত করে এই কুকুরটা একেবারে গুহার মুখের মধ্যে বসে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কুকুর ইমানদারদেরকে পাহারা দেওয়ার জন্য যখন মুখের মধ্যে বসে গিয়েছেন, আমি কুকুরের চোখের মধ্যেও ঘুম দিয়েছি, কারণ কুকুরটা সারা রাত হেঁটে হেঁটে যুবকদের সাথে আসছে। যুবকেরা যেরকম ক্লান্ত কুকুরটাও সেরকম ক্লান্ত। ও আমার হাবিব শুনুন গো শুনুন, এই কুকুরটা যখন মুখের ভিতরে বসে গিয়েছে, মুখের সামনে যখন বসা, কুকুরটা কেমন করে বসছে জানেননি গো হাবিব? ও আমার হাবিব, সাধারণ কুকুর যেমন করে বসে সেমন করে বসাই নাই, এই কুকুরটাকে আমি বাঘের মতো করে বসাই দিয়েছি। বাঘের বসা দেখবেন, বাঘ যখন বসে সামনে পা দুইটা দিয়ে বসে, যাতে সামনে শত্রু আসলে আক্রমণ করতে সুবিধা হয়। পা দুইটা বিছায় দেয়, তারপর বসে শোয়। আল্লাহু আকবার বলেন। ও আমার হাবিব, এই কুকুরটাকে সাধারণ কুকুর বানায় নাই। এই কুকুরটা যখন গুহার মুখের সামনে পা দিয়ে বানায় দিয়েছে, এই কুকুরটাকে আমি আর কুকুর রাখি নাই। এই কুকুরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঘের আকৃতি দিয়ে গুহার মুখে বসায় দিয়েছি, আমার ইমানদার বান্দাদেরকে যাতে পাহারা দেয়। ও আমার হাবিব, আপনি যদি কুকুরটা দেখতেন আপনি ভয়ে আতঙ্কিত হতেন না, আপনি পালিয়ে যেতেন। এই কুকুর সাধারণ কোনো কুকুর নয়। ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরটাকে বাঘের আকৃতি দিয়ে গুহার মুখের মধ্যে বসায় দিয়েছিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রুবা। ও আমার হাবিব, আপনি যদি যুবকদেরকে দেখতেন অথবা কুকুরকে দেখতেন আপনি আতঙ্কিত হতেন, আপনি পালাইতে বাধ্য হতেন। তার মানে আল্লাহ পাক বুঝাইতে চান দাকিয়ানুসের লোকেরা যদি আসতো, কুকুর দেখতো ভয় পাইতো, যুবকদেরকে দেখলে ভয় পাইতো, তারা পালাইতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা?